হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা ম্যানিফেস্টেশন নিয়ে তো একটু কথা বলবোই, ডিভাইন এনার্জি নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে না আমাদের একটু মাইন্ডসেটটা বুঝতে হবে। কারণ উইদাউট মাইন্ডসেট আপনি ডিভাইন এনার্জি অবধি পৌঁছতে পারবেন না। ডিভাইন এনার্জির কাছে পৌঁছানোর জন্য না অনেক স্ট্রং আর পাওয়ারফুল মাইন্ডসেট লাগে। তাহলে মাইন্ডসেট নিয়ে যখন কথা বলছি, আপনি না আজকে একটা কাজ করবেন, জাস্ট একটা কাজ। আর সেটা হলো আপনার মধ্যে এমন কোনো একটা ভালো হ্যাবিট রয়েছে যেটা আপনি খুব একটা নোটিস করেন না, কিন্তু রয়েছে। সেই একটা হ্যাবিট আপনি খুঁজে বার করুন। আর সেই একটা হ্যাবিট নিয়ে 2 থেকে 5 মিনিট একটু ভাবুন যে আপনার মধ্যে সেই হ্যাবিটটা রয়েছে আর তার জন্য ইউ আর প্রাউড অফ। আপনি ভাবুন আপনি অন্যদের থেকে এই বিষয়ে কতটা আলাদা, আপনি কতটা এগিয়ে রয়েছেন, এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। আর তার সঙ্গে আরেকটা জিনিসও ভাববেন, একটা খারাপ হ্যাবিট যেটা আপনি চান চেঞ্জ করতে, কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। তা যখন আপনি সেই খারাপ হ্যাবিটটা নিয়ে ভাববেন না, তখন আপনি দেখবেন যে আপনার মধ্যে না একটা চেঞ্জেস আসছে, অথবা আপনি বুঝতে পারছেন যে কিভাবে আমি এটাকে বন্ধ করতে পারি। আর পুরোপুরি বন্ধ করতে না পারলেও আপনি অন্তত এইটুকু করতে পারবেন যে কিভাবে আমি সেই জিনিসটা কমাতে পারি। কারণ যখন আপনি একটা জিনিস নিয়ে ভাববেন পজিটিভলি, তখন কিন্তু আপনার মধ্যে সেই পজিটিভ এনার্জি চার্জ হবে। আর আপনার মধ্যে তখন সেই আইডিয়াস আসবে কি করে আমি সেই খারাপ হ্যাবিটটাকে পুরো ইরাডিকেট করতে পারি, অথবা নিশ্চিহ্ন করতে পারি, অথবা কমাতে পারি। তো এই দুটো কাজ আজকে আপনাকে করতেই হবে। এবারে আসে চলুন আমাদের নেক্সট পয়েন্টে। সেটা হলো ফোকাস অন ওয়ান থিং। দেখুন, একটা রুলস আছে, 10,000 আওয়ার্স রুলস। এবার এই রুলসটা কি? এই রুলসের মাধ্যমে আপনি যদি 10,000 ঘন্টা কোনো একটা সাবজেক্টকে প্র্যাকটিস করেন, তাহলে আপনি পৃথিবীর টপ 3 to 4% মানুষের মধ্যে চলে আসবেন যারা এই বিষয়ে মাস্টার। মানে আপনিও মাস্টার হয়ে যাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা, বা যদি আপনি বেশি পান সেই বেশি সময়টা আপনাকে ইউজ করতে হবে কোনো একটা সাবজেক্টের উপরে। আর যখন আপনি কোনো একটা জিনিসের উপর নিজের ধ্যান জ্ঞান সব কিছু লাগিয়ে দেবেন, আপনার সাকসেস আসতে বাধ্য। তার কারণ সেই জিনিসটা আপনার ভালোবাসায় পরিণত হবে। সেই কাজটা আপনি যখন করবেন, তখন শুধুমাত্র টাকা বা ওয়েলথের জন্য করবেন না, সেই কাজটা আপনি করবেন ভালোবেসে। আর যে কাজে ভালোবাসা থাকে সেই কাজে কনসেন্ট্রেশন 100% থাকে। আর আপনি জানেন একটা রুলস, যে যদি আপনি কোনো জিনিসে 99% কনসেন্ট্রেশন দেন ইজ ইকুয়াল টু ফেল। আর যদি আপনি 100% কনসেন্ট্রেশন দেন, তাহলে চান্সেস 50-50 থাকে, আইদার ফেল অর পাস। পাস মানে আপনি তো সাকসেস পেয়ে গেলেন, আর যদি ফেল করেন তার মানে আপনি কিছু শিখলেন, আপনার মধ্যে আরও কিছু ডেভেলপমেন্ট আসলো। তো ফেলকে এইভাবেই দেখবেন। তো এই 10,000 আওয়ার্সের রুলটার কথাও কিন্তু আপনি মাথায় রাখবেন অবশ্যই। আর প্রসঙ্গত আমি আরেকটা কথাও বলে রাখি, যে ফোকাস প্লাস ফিলিংস ইজ ইকুয়াল টু পাওয়ারফুল ম্যাগনেট। অর্থাৎ আপনি কোনো একটা জিনিসে যদি আপনি ট্রিমেন্ডাস ফোকাস করেন, আর সেই ফোকাসের মাধ্যমে আপনার মনে যদি কিছু ফিলিংস আসে না, তাহলে সেই জিনিসটাকে যেমন আপনি অ্যাট্রাক্ট করছেন, তেমনই সেই জিনিসটাও কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। তো ফোকাস প্লাস ফিলিং ইজ ইকুয়াল টু পাওয়ারফুল ম্যাগনেট। এবারে আমরা জানবো যে ভিকটিম কার্ড, কত রকমের ভিকটিম কার্ড আছে জানেন? পাস্ট ভিকটিম কার্ড, আপনার সার্কামস্ট্যান্সেস ভিকটিম কার্ড, আর আপনার রয়েছে লাক ভিকটিম কার্ড। জিনিসটা কিরকম? পাস্ট ভিকটিম কার্ড মানে আপনি ভাবছেন পাস্টে আমার সঙ্গে কি হয়েছিল, ও খারাপ করেছিল, ও ঠিক করেনি, ও আমাকে এটা বলেছিল। মানে সেই সব জিনিসের উপর আপনি এত বেশি করে ফিলিংস অ্যাড করে রেখেছেন, সেই জিনিসটা আজকে আপনি ভুলতে পারছেন না। আর সেই জিনিসটা এখনও যখন আপনার মনে পড়ছে, আপনার মধ্যে কষ্ট দিচ্ছে, আর আপনি নন স্টপ ভিকটিম কার্ড খেলে যাচ্ছেন। আর যার জন্য আপনার এনার্জি খারাপ হচ্ছে বস। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সার্কামটেন্সেস ভিকটিম কার্ড। মানে এই পরিস্থিতিতে আমি কি করে চলবো, আমি কি করে এগোবো, আমার কাছে এটা নেই, আমার কাছে সেটা নেই, আমার কাছে এডুকেশন নেই, বা আমার কাছে এই সব জিনিসের ল্যাক, যার মাধ্যমে আমি এই জিনিসটা বা যেটা আমি করতে চাই সেটা আমি করতে পারছি না। এগুলো পুরোপুরি ফালতু কথা। দেখুন, আপনি যে পিছনে এত যে বই দেখছেন, এখানে কোয়ান্টাম ফিজিক্স রয়েছে, স্পিরিচুয়ালিটি রয়েছে, এখানে মাইন্ডসেট রয়েছে। এখানে সবার একটাই কথা, আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, যেটুকু সংসাধন আপনার কাছে থাকুক না কেন, সেইটা দিয়ে আপনি শুরু করুন। আপনাকে পারফেক্ট হতে হবে না, এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, আর আপনিও পারফেক্ট হতে পারবেন না। আপনার শুধু দরকার শুরু করা। আপনি শুরু করবেন, আপনি চলা শুরু করবেন, মানে কি? আপনি হোঁচট খাবেন, আপনি পড়বেন, আপনি জানবেন, আপনি শিখবেন। নেক্সট টাইম আপনি হোঁচট খাবেন না, কারণ আপনি জানবেন যে ওখানে ইট রয়েছে, ওখানে যদি আমি পা দিই আমার আবার কিন্তু গুঁতো লাগবে। তো এই জিনিসটা আপনি শিখবেন, তার জন্য আপনাকে শুরু তো করতে হবে। সব কিছু যদি আপনি ভগবানের ভরসা ছেড়ে দেন হবে না, ভগবানও আপনাকে বলেছেন কর্ম করতে হবে। আর এইবারে আসি আমাদের লাস্ট ভিকটিম কার্ড, আর সেটা হচ্ছে লাক ভিকটিম কার্ড। মানে ও খুব লাকি, ও করবে, ওর হয়ে যাবে, তুই দেখবি আমার হবে না, কারণ আমি আনলাকি।
আপনি মানছেন আপনি আনলাকি, তাই আপনি আনলাকি। আর আজ থেকে যদি আপনি নেক্সট ৩ মাস এটা ভাবেন যে আমি লাকি, আমি মানি আমি লাকি তাই লাকি, তাহলে ভগবানও আপনাকে বলবে তথাস্তু, ইউনিভার্স আপনাকে বলবে তথাস্তু, কারণ এটা আনকন্ডিশনাল। আপনি বুঝুন ইউনিভার্সের যে ব্লেসিং সেটা আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নেই। আপনি দেখবেন যে আমাদের ভগবানের না যত হাত থাকুক না কেন, একটা হাত এরকম, সব সময় এরকম। হোয়াট ডাজ ইট মিন? তথাস্তু। আপনি যা বলবেন তাতে আনকন্ডিশনালি তথাস্তু। মানে আপনি ধরুন আপনি বলছেন আমার শরীর ভালো নেই, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার সেটা নেই, আমার টাকা নেই, আমি এটা পারি না, আমি ওটা পারি না। ইউনিভার্স শুধু বলছে ইয়েস, ইউ আর রাইট, ইউ আর রাইট। আর যদি আপনি বলেন আমি লাকি, আমি এগোচ্ছি, আমি জিতছি, আমি জিতবো, আমি এগোবো, আমি সাকসেস পাবো, ইউনিভার্স বলবে ইয়েস, ইউ আর রাইট। তাহলে আমি আপনাকে বোঝাতে পারলাম জিনিসটা কিরকম আনকন্ডিশনাল। আপনি যদি আজকে মনে করেন যে আমি স্যাক্রিফাইস করছি, আমি দারুণভাবে স্যাক্রিফাইস করছি, তাতে মানুষের উপকার হচ্ছে, আপনি কিন্তু ভুল করছেন। আপনাকে কিন্তু এখানে স্যাক্রিফাইস করার জন্য পাঠানো হয়নি। আপনি কিন্তু যেটা করছেন এই যে স্যাক্রিফাইসটা, তার জন্য ইউনিভার্স আপনাকে আবার কিন্তু অপরচুনিটিস দেবে, যাতে করে আপনি আবার স্যাক্রিফাইস করতে পারেন। এর মানে কিন্তু এটা কখনোই নয় যে ইউনিভার্স আপনাকে পানিশ করছে, একদমই নয়। ইউনিভার্স শুধু রেসপন্ড করছে আপনার রিয়াকশনের উপরে। মানে আপনি স্যাক্রিফাইস করছেন বারবার, তাই ইউনিভার্স আপনাকে আবার অপরচুনিটিস দিচ্ছে। আপনি কষ্ট পাচ্ছেন বারবার, তাই ইউনিভার্স আপনাকে আবার অপরচুনিটি দিচ্ছেন যাতে আপনি আবার কষ্ট পান। আপনি খুশি হচ্ছেন বারবার, ইউনিভার্স আপনাকে আবার অপরচুনিটি দিচ্ছে যাতে আপনি খুশি হন। আপনি টাকা যখন পাচ্ছেন, আপনি গ্র্যাটিটিউড দিচ্ছেন বারবার মন থেকে উইথ ফিলিংস, ইউনিভার্স আপনাকে আবার মৌকা দেবে, আবার অপরচুনিটিস দেবে যাতে আপনার কাছে টাকা আসে, আপনি যাতে মন থেকে তাকে যাতে ইউনিভার্সকে মানে আপনি যদি গ্র্যাটিটিউড দিতে পারেন। ঠিক আছে, ইউনিভার্স এইভাবেই কাজ করে, ইট ইজ আনকন্ডিশনাল। আর একটা জিনিস বলি, আমাদের প্যাটার্ন বা আমাদের লুপ এটা কীভাবে কাজ করে জানেন তো? আপনি আজকে যে কাজটা করছেন সেই কাজটা বা সেরকম টাইপের বিহেভিয়ার আপনি 5 বছর আগেও করতেন। আপনি 5 বছর আগে করতেন, সেই চেনটা বা সেই লুপটা আপনি ধরতে পারেননি বলে সেই কাজ আপনি আজও করছেন। আর আজও যদি আপনি ধরতে না পারেন, আজ থেকে 5 বছর পর দেখবেন আপনি সেম কাজ করছেন। তার কারণ কি? এই যে লুপ, এই যে আমাদের প্যাটার্ন, এই যে আমাদের চেন, এই চেনটা যদি আপনি ধরতে না পারেন, যদি আপনি বুঝতে না পারেন, আপনি সেম কাজ বারবার করে যাবেন। আর এখানে যদি কোনো ফল্ট থাকে তাহলে আপনাকে ধরতে হবে। আর এই ফল্ট বা এই লুপ আপনার জন্য অন্য কেউ ধরে দেবে না, কেউ না, একমাত্র আপনি ধরতে পারবেন, একমাত্র আপনি। এবারে ভেবে দেখুন তো 5 বছর আগে আপনি এমন কি করেছিলেন যার জন্য আপনার কোনো প্রবলেম হয়েছিল, আপনার লাইফে কোনো একটা খারাপ সিচুয়েশন এসেছিল? একটু ভেবে দেখুন। যদি আপনার সেরকম কিছু মনে পড়ে, এবারে দেখুন আপনি কি কাজটা করেছিলেন। এবারে সেখান থেকে ঘুরে আজকে আসুন। আজকে কি আপনি সেই সিমিলার টাইপের কোনো কাজ করছেন? যদি করেন, যদি আপনি প্যাটার্ন ধরতে পারেন, ব্রেক দ্য প্যাটার্ন, ইমিডিয়েটলি ব্রেক দ্য প্যাটার্ন। না হলে কিন্তু আপনি সেই সেম জিনিসটা আবার আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। যে বা যারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, তাদেরকে আপনি তো মনে রেখেছেন। এবার আজকেও সিমিলারলি আপনাকে তারা কিন্তু কষ্ট দেবে, বা কালকে আপনাকে তারা কষ্ট দেবে, কিন্তু পার্সনটা আলাদা হয়ে যাবে। মানে তারা যারা আপনাকে আগে কষ্ট দিয়েছিল, এবারে তারা আসবে না, তাদের জায়গায় হয়তো অন্য কোনো পার্সন আসবে, কিন্তু কষ্টটা সেম থাকবে, একদম সেম। যাওয়ার আগে আমি কিছু কথা বলে দিয়ে যাই। সেটা হলো আমাদের যে ব্রেন না, আমাদের ব্রেন সম্পর্কে যদি আমি সারা জীবন পড়ি এবং সারা জীবন আপনাদের জন্য ভিডিও বানাই, তাও কিন্তু শেষ হবে না। কারণ আমাদের ব্রেনের এত গভীরতা, লাইক প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর, যে কোনোটার নাম নিয়ে নিন, যার তল নেই। ঠিক আছে, ইনফিনাইট, এর কাছে এত ক্ষমতা আছে, এত শক্তি আছে। তো আমি চাই এই জিনিসগুলো শিখবো, জানবো, বুঝবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখুন, কনসিয়াসনেস বা সুপার কনসিয়াসনেস বা জায়েন্ট কনসিয়াসনেস, আপনি যাই বলেন না কেন, যাই নাম দেন না কেন, এটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড টু দ্য গড বা টু দ্য ইউনিভার্স বা টু দ্য ইনফিনাইট ইন্টেলিজেন্স বা সেই ঈশ্বরের সঙ্গে। তো এর সম্পর্কে জানতে হলে, এর সম্পর্কে বুঝতে হলে একে পড়তে হবে। আর আমি যেটুকু যা শিখবো, যেটুকু যা জানবো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।